গরম তেলের মধ্যে এই পকোড়াগুলো এবার আমি ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি বানাবো ম্যাগি পকোড়া। এর জন্য আমি ম্যাগি নিয়ে নিয়েছি। ম্যাগিগুলো আমি প্যাকেট থেকে খুলে নিয়েছি। এবার একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে জল দিলাম। জল গরম হয়ে ফুটে উঠলে ম্যাগিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একটা পাশ ম্যাগির হয়ে গেছে, এর জন্য আমি আর একটা পাশ উল্টে দিচ্ছি। এবার কাঁটা চামচের সাহায্যে ম্যাগিগুলোকে আমি খুলে দেব। নর্মালি যেমন সবাই খুলে দেয় সেরকমই খুলে দিতে হবে। দেখুন, পুরো ম্যাগি আমি সুন্দরভাবে খুলে দিয়েছি। এবার এর জলটাকে আমি শুকনো করে নেব। শুকনো করে নিয়েছি। এরপরে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ বেসন, একটু আদা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, তারপর দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। এই সমস্ত কিছু হাতের সাহায্যে একটু মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব ম্যাগি মশলা। এরপর এর মধ্যে সামান্য একটু জলের ছিটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু আমি মেখে নেব। বন্ধুরা, প্রথম অবস্থায় ম্যাগিটাকে আপনারা শুকনো করে নেবেন। পরে সমস্ত মশলা দিয়ে মাখার পরে যদি মনে হয় যে একটু জলের প্রয়োজন, তখন সামান্য একটু জল দিয়ে নেবেন, যেমন আমি দিয়েছি। তা না হলে পকোড়াগুলো বেশি মুচমুচে হবে না, একটু নরম টাইপের হয়ে যাবে। বন্ধুরা, দেখলেন আমি একটি পকোড়া বানিয়ে নিয়েছি। আবার কিছুটা নুডলস নিয়ে নেব, নিয়ে হাতের সাহায্যে চাপ দেব। চাপ দেওয়ার পরে আপনারা আপনাদের সাইজ মতো বানিয়ে নেবেন। এই যে দেখুন কত সহজেই এটা বানানো যায়। আপনারা 2 হাতের ব্যবহার করতে পারেন, তবে এটা বানানো এতটাই সোজা যে আমি আজকে আর 2 হাত লাগালাম না, 1 হাতের সাহায্যে এটি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করে সমস্ত পকোড়াগুলো আমি বানিয়ে নিচ্ছি। এবার একটি আলাদা পাত্রে আমি এটি তুলে রেখে দিচ্ছি। এখন গরম তেলের মধ্যে এই পকোড়াগুলো আমি ভেজে নেব। এর জন্য ওই প্যান আমি পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে পরে পকোড়াগুলো একটি একটি করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, একভাবে ম্যাগি খেতে খেতে যখন ভালো লাগবে না, তখন মুখের রুচি পরিবর্তনের জন্য আপনারা এরকম ম্যাগি পকোড়া বানিয়ে নেবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। পকোড়ার একটি পাশ সুন্দরভাবে ভাজার পরে আরেকটি পাশ ভাজার জন্য এটিকে উল্টে দিচ্ছি। কয়েকবার উল্টে আমি পকোড়াগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। পকোড়ার উপরে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা, তারপর দিয়ে দিলাম টমেটো সস আর দিলাম একটু শসা। আর আগে যে ধনেপাতা রেখেছিলাম তারই একটু অংশ আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল নুডলস পকোড়া। বন্ধুরা, আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, এটি কতটা মুচমুচে। হাতের সাহায্যে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটি ভেঙে গেছে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।